এরপরে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা দয়ালু, তাহলে জাহান্নাম কেন? আল্লাহ তাআলা দয়ালু, তিনি আরহামুর রাহিমিন, তিনি রহমান রহিম, তিনি লতিফ, তিনি রউফ, তার ভিতরে অনেক মমতা মায়া। এত মমতা মায়া থাকলে তিনি আবার জাহান্নাম সৃষ্টি করলেন কেন? মানুষকে জাহান্নামে দিবেন? সুন্দর প্রশ্ন। এর উত্তর হলো যে কেনর যে প্রশ্ন করছেন আপনি, কেনর যে উত্তর চাইছেন আপনি, এটা এজন্য চাইছেন যে আপনি আল্লাহকে আপনার মতো আমার মতো মনে করতেছেন, এজন্য কেনর উত্তর চাচ্ছেন। আল্লাহ তো আপনার আমার মতো না যে তিনি আপনার কাছে জবাবদিহিতি করতে বাধ্য বা তার সব কাজের রহস্য আপনি বুঝতে বাধ্য। দেখুন, জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার নাম শুধু রউফ রহিম না, আল্লাহ তাআলা আরো নাম আছে। আল্লাহ তাআলার নাম আছে কাহ্হার, মহাপরাক্রমশালী, জব্বার, আজিজ। আল্লাহ তাআলার এই নামগুলো আছে যেগুলোতে তিনি মানুষকে পাপের জন্য প্রায়শ্চিত্তের মুখোমুখি করবেন, সেই কথাও আছে। শুধু রহমান রহিম আপনি এইটুকু দেখলেন, বাকিটা দেখলেন না। একজন মানুষের মধ্যে যেরকম মমতা থাকে, একইভাবে তার মধ্যে যেরকম রাগ ক্ষোভ থাকে, তার মধ্যে যেরকম শাস্তি দেওয়ার মানসিকতা থাকে, মহান রব্বুল আলামিনের রহমান রহিম যেরকম সিফাত এবং গুণ আছে, তার কাহার, জব্বার, আজিজ, মহাপরাক্রমশালী, মহাপাকড়াওকারী, এই গুণগুলো আছে। অতএব আপনি শুধুমাত্র একটা জেনেছেন আর একটা জানেন নাই, এই জন্য আপনার মধ্যে সংশয় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত জাহান্নামের পথ দুইটাই বাতলে দিয়েছে, এরপরও আমরা নিজেরা জাহান্নামের দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন।